সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, আপনাদের বেতনক্রম কি হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে উপস্থিত হয়ে গেছি prosarbharati.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইটটিকে prosarbharati.gov.in অর্থাৎ দূরদর্শন কেন্দ্র কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে prosarbharati.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে prosarbharati.gov.in অর্থাৎ দূরদর্শন কেন্দ্র কলকাতা আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, আপনাদের বেতনক্রম কি হতে চলেছে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ আলোচনাটা, এবং সম্পূর্ণটা কিন্তু আজকে আমরা ডিটেলসে খুঁটিনাটি চুলচেরা বিশ্লেষণ করব এই ভিডিওর মাধ্যমে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে নোটিশটি নিয়ে উপস্থিত হয়ে গেছি। উপরে লেখা আছে প্রসার ভারতী ইন্ডিয়াস পাবলিক সার্ভিস ব্রডকাস্ট দূরদর্শন কেন্দ্র কলকাতা। এখানে নোটিফিকেশন নাম্বার দিয়ে দেওয়া রয়েছে এবং এখানে ডেট দিয়ে দেওয়া রয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নোটিশে কি বলছে, ডিডিকে অর্থাৎ দূরদর্শন কেন্দ্র Kolkata invites applications from eligible candidates for empanelment of assigns in different categories to perform the work on assignment basis. The applications will assignment as and when required basis as program existence. Okay. তো এখানে অর্থাৎ আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্ট বেসিসে কিন্তু আপনাদের রিক্রুটমেন্টটা হবে, অর্থাৎ আপনাদের যেমন যেমন অ্যাসাইনমেন্ট দেবে সেই অ্যাসাইনমেন্টগুলো কিন্তু আপনাদের অবশ্যই কমপ্লিট করতে হবে। ওকে, তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই প্রথম যে ভ্যাকেন্সিসটা রয়েছে, তো প্রথম যে ক্যাটাগরিটা রয়েছে পোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, সাব ক্যাটাগরি কিছু নেই। আপনাদের এজ লাগবে এক্ষেত্রে 21 থেকে 40 বছরের মধ্যে। ডেট অফ দ্য নোটিফিকেশন অর্থাৎ 21/8/2023 অনুযায়ী কিন্তু আপনাদের বয়স লাগবে 21 থেকে 40 বছরের মধ্যে। এক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে প্রফেশনাল ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে, থাকতে হবে এবং ফিল্ম ভিডিও এডিটিং ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট। এছাড়া আমাদের কিন্তু অবশ্যই ফিল্ম প্রফেশনাল ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে, সেটা কিসের উপর, ভিডিও এডিটিং বা রেকগনাইজড যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে কিন্তু আপনাকে অবশ্যই এটা থাকতে হবে, এবং আপনাদের অবশ্যই 2 ইয়ার্স ফর টিভি আর দূরদর্শন প্রোগ্রামে একটা কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবে কিন্তু আপনি এটার জন্য আবেদন করতে পারবেন। নেক্সট হচ্ছে রেমুনারেশন 3500 অর্থাৎ 3500 টাকা পার অ্যাসাইনমেন্ট অ্যান্ড up to maximum 7 assignment in a month and limited to 84 assignments in a year. ওকে, তো আপনারা কিন্তু মাসে মোটামুটি 7টা করে অ্যাসাইনমেন্ট পাবেন, তো এবং বছরে কিন্তু মোটামুটি 84টা করে অ্যাসাইনমেন্ট আপনাদের কিন্তু জমা দিতে হবে। ওকে, নেক্সট রয়েছে হেয়ার ড্রেসার। এক্ষেত্রে কিন্তু আপনাদের 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, আপনাদের প্রফেশনাল ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে মেকআপের ওপরে, এবং 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য প্রফেশনাল পার্লার অর এক্সপিরিয়েন্স অফ দ্য ওয়ার্কিং ইন থিয়েটার টিভি ইন্ডাস্ট্রিজ অ্যাজ এ মেকআপ আর্টিস্ট অর হেয়ার ড্রেসার হিসেবে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু 2 বছরে আপনারা অবশ্যই ডিজারেবল ক্রাইটেরিয়া কিন্তু লাগছে। এক্ষেত্রে কিন্তু আপনার 3000 টাকা করে পার অ্যাসাইনমেন্টে বেতন হবে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মাসে 7টা ধরে রাখুন এবং বছরে কিন্তু মোট 84টা কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট পাবেন। নেক্সট রয়েছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে কিন্তু 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, প্রফেশনাল ডিগ্রি অর্থাৎ ভিডিও অ্যাসিস্ট্যান্ট বা ভিডিওগ্রাফির ওপরে কিন্তু আমরা অবশ্যই রেকগনাইজড ইনস্টিটিউট থেকে কিন্তু আপনাকে অবশ্যই সেক্ষেত্রে প্রফেশনাল ডিগ্রি বা ডিপ্লোমা করে থাকতে হবে। ডিসেবল ক্রাইটেরিয়া হিসেবে আপনার অবশ্যই 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে টিভি বা দূরদর্শন প্রোগ্রামের উপরে, এবং 5000 টাকা কিন্তু আপনাদের বেতন হবে। মাসে কিন্তু 7টা করে এবং বছরে কিন্তু মোট 84টা করে আপনারা অ্যাসাইনমেন্ট পাবেন। তাহলে মাসে যদি 7টা করে আপনাদের আপনাদের অ্যাসাইনমেন্ট করতে হয়, তাহলে কিন্তু মাস সাথে 35,000 টাকা 35,000 কিন্তু আপনাদের মাসিক বেতন কিন্তু হয়ে যাবে। নেক্সট হচ্ছে সেট অ্যাসিস্ট্যান্ট। 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং এইচএস অর ইকুইভ্যালেন্ট যে কোনো আপনাদের এইচএস পাস হতে হবে, এবং আপনারা অবশ্যই ফিজিক্স অথবা ফিজিকিউ অ্যান্ড সাউন্ড হেলথ অ্যান্ড ফিটনেস থাকতে হবে, এবং আপনারা কিন্তু অবশ্যই 2 ইয়ার্সে যে কোনো টিভি বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু অবশ্যই কাজ করে থাকতে হবে, এবং আপনাদের কিন্তু মাসিক বেতন হবে এখানে 3000 টাকা করে পার অ্যাসাইনমেন্টে আপনাদের বেতন হবে, এবং মাসে 7টা এবং বছরে কিন্তু মোট 84টা আপনারা অ্যাসাইনমেন্ট পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে,
ওকে, এবং গ্র্যাজুয়েশন পাস হতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটির উপরে, এবং অবশ্যই ভেরিফাইবল সার্টিফিকেট ইন MS Excel অনলাইন আর অফলাইন। ওকে, আপনার কিন্তু ভেরিফিকেশন সার্টিফিকেট আপনার অবশ্যই লাগছে অনলাইন এবং অফলাইনের উপরে, এবং ডিগ্রি ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্সের উপর কিন্তু আপনার অবশ্যই ডিগ্রি ডিপ্লোমা লাগবে, এবং আপনারা কিন্তু 2500 টাকা করে পার অ্যাসাইনমেন্টে পেয়ে যাবেন, মাসে 7টা এবং বছরে কিন্তু 84টা আপনারা অ্যাসাইনমেন্ট পাবেন। নেক্সট হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট। সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কি বলছে, 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। HS অথবা ইটস ইকুইভ্যালেন্ট রেকগনাইজড বোর্ড থেকে আপনাকে অবশ্যই ডিজিটাল মার্কেটিং এর উপরে কিন্তু ভেরিফাইবল সার্টিফিকেট আপনাকে অবশ্যই পেতে হবে, এবং ডিজিটাল ক্রাইটেরিয়া অবশ্যই 6 মান্থস ইন এ ওয়েবসাইট ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড দ্য সার্টিফিকেশন ইন দ্য ওয়েবসাইট ডিজাইনিং এর উপরে কিন্তু আমরা অবশ্যই 6 মান্থসের কিন্তু একটা অবশ্যই এক্সপিরিয়েন্স লাগবে। এক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই 2000 টাকা করে পার অ্যাসাইনমেন্ট বেতন হবে, আপনার মাসে 7টা বছরে 84টা কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট পাবেন। নেক্সট হচ্ছে CG অপারেটর। এক্ষেত্রে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, গ্র্যাজুয়েশন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড ভেরিফাইবল সার্টিফিকেট ইন কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন, ওকে, এবং গুড কমান্ড ওভার বেঙ্গলি টাইপিং এর উপরে কিন্তু আপনার অবশ্যই লাগছে। অ্যান্ড দেন হচ্ছে 2000 টাকা করে কিন্তু আপনাদের মাসিক বেতন হবে, এবং মাসিক নয়, আপনাদের মাসে 7টা করে অ্যাসাইনমেন্ট হবে, 2000 টাকা করে আপনাদের অবশ্যই সেক্ষেত্রে পার অ্যাসাইনমেন্টে আপনাদের বেতন হবে, এবং 84টা কিন্তু আপনারা বছরে পেয়ে যাবেন। এবং এক্ষেত্রে ডিজেবল ক্রাইটেরিয়া লাগবে, এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেটেড জব ইনভলভিং টাইপোগ্রাফিক্যাল ওয়ার্ক ইন এনি মিডিয়া ইউনিট, যে কোনো মিডিয়া ইউনিটে কিন্তু আপনারা অবশ্যই টাইপোগ্রাফিক্যাল বিষয়ের উপরে কিন্তু আপনারা অবশ্যই কাজ করে থাকতে হবে। নেক্সট হচ্ছে ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে আমরা কিন্তু দুটো ক্যাটাগরি রয়েছে, ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট ইন ডিউটি রো, ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট ইন দ্য কমার্শিয়াল সেকশন। 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট ডিউটি রুমের ক্ষেত্রে আপনাকে কিন্তু যে কোনো শাখায় কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশন পাস হতে হবে, 1 ইয়ারে এক্সপিরিয়েন্স লেভেল ব্রডকাস্টিং ম্যানেজমেন্ট বা প্রফিসিয়েন্সি ইন কম্পিউটারের উপরে। এবং ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট ইন কমার্শিয়াল সেকশনের ক্ষেত্রেও কিন্তু আমরা অবশ্যই গ্র্যাজুয়েশন ইন কমার্সে কিন্তু আপনাকে অবশ্যই রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হতে হবে, এবং 1 ইয়ারে কিন্তু অবশ্যই ব্রডকাস্ট ম্যানেজমেন্টে প্রফিসিয়েন্সি কাজ করে থাকতে হবে, এবং প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার, অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই কম্পিউটার ভালো করে জানতে হবে, এবং কম্পিউটার দক্ষতা কিন্তু আপনার অবশ্যই ভালো থাকার দরকার। এক্ষেত্রে আপনার 2500 টাকা কিন্তু আপনার পার অ্যাসাইনমেন্টে বেতন হবে, সেক্ষেত্রে 7টা আপনারা মাসে পাবেন, 84টা কিন্তু অবশ্যই বছরে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে রিসোর্স পার্সন ইন প্রোগ্রাম। 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, ক্লাস 12 প্লাস 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন টিভি দূরদর্শন প্রোগ্রাম প্রোডাকশন অ্যান্ড দ্য কোঅর্ডিনেশন, অর্থাৎ আপনাকে ক্লাস 12 পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন, 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, এবং দূরদর্শন প্রোগ্রামে অবশ্যই কাজ করে থাকতে হবে। ওকে, এছাড়াও আপনার কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, প্রফেশনাল ডিপ্লোমা ইন দ্য রেডিও টিভি প্রোগ্রাম, যদি আপনি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন উইথ প্রফেশনাল ডিপ্লোমার সাথে, তাহলেও কিন্তু আপনি এখানে বা জার্নালিজমে বা কমিউনিজমে পাস করে থাকেন, তাহলেও কিন্তু আপনি এটার জন্য আবেদন করতে পারবেন। ডিজারেবল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কি বলে, স্ক্রিপ্ট রাইটিং অ্যান্ড দ্য প্রেজেন্টেশন ইন দ্য বেঙ্গলি অ্যান্ড দ্য গুড PR স্কিলস এক্সপিরিয়েন্স ইন দ্য টিভি রিপোর্টিং। ওকে, এই বিষয়ের উপর কিন্তু আপনাকে অবশ্যই ডিজারেবল ক্রাইটেরিয়া আপনার থাকতে হবে। আপনারা কিন্তু 3000 টাকা করে পার অ্যাসাইনমেন্টে বেতন পাবেন, 7টার জন্য মাসে 21000 টাকা, এবং বছরে 84টা, তো আপনারা ক্যালকুলেট করে নেবেন। ওকে, নেক্সট হচ্ছে রিসোর্স পার্সন ইন দ্য স্টুডিও ফ্লোর। এক্ষেত্রেও কিন্তু আমরা অবশ্যই ক্লাস সেম ক্যাটাগরি বলেছে, এবং আপনি যদি ডিপ্লোমা করেন সেক্ষেত্রেও কিন্তু সেম, যদি আপনি এই গ্র্যাজুয়েশন উইথ প্রফেশনাল ডিপ্লোমাতে আপনি যদি আবেদন করেন সেক্ষেত্রেও সেম, এবং ওয়ার্কিং ইন দ্য স্টুডিও ফ্লোর ম্যানেজমেন্টের উপর কিন্তু আপনার ডিজারেবল ক্রাইটেরিয়া থাকতে হবে। এবং রিসোর্স পার্সন অ্যাজ লাইটনিং অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রেও কিন্তু আপনার সেম অ্যাজ ওয়াইজ ক্রাইটেরিয়া চেয়েছে, এবং আপনারা কিন্তু এখানে মাসিক বেতন কিন্তু 3টে পোস্টের জন্য কিন্তু সেম। ওকে, টার্মস অ্যান্ড কন্ডিশনস কি বলছে, টার্মস অ্যান্ড কন্ডিশনে কি বলছে, দিস ইজ নট অ্যান্ড উইল নট বি অ্যান এমপ্লয়মেন্ট। এটা কিন্তু অবশ্যই একটা এমপ্লয়মেন্ট নয়, এটা কিন্তু আপনার অ্যাসাইনমেন্ট বেসিসে আপনাকে কিন্তু মাসিক বেতন দেওয়া হবে, তো এটা যাতে আপনাদের ফিনান্সিয়াল সাপোর্ট পান আপনারা। ওকে, তো এখানে আরো কিছু ইনস্ট্রাকশন বলে দিয়েছি, যেগুলো আপনারা আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। এবার আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা অ্যাপ্লাই কিভাবে করবেন। অবশ্যই এলিজিবল ক্যান্ডিডেটস মাস্ট সেন্ড দেয়ার অ্যাপ্লিকেশনস ইন দেয়ার প্রেসক্রাইবড ফরম্যাট অ্যাট অ্যানেক্সার A। এই অ্যানেক্সার A ফর্মটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা ফিল আপ কিভাবে করবেন, অ্যালং উইথ কপিস অফ দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস, সার্টিফিকেটস অফ দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশনস, ডিজারেবল কোয়ালিফিকেশন, এজ প্রুফ সার্টিফিকেট এটসেট্রা। ওকে, তো আপনাদের অবশ্যই এই মেল আইডিতে অবশ্যই পাঠিয়ে দিতে হবে, অথবা পোস্ট অফিসে বা বাই হ্যান্ড আপনারা কিন্তু যে মেনশন অ্যাড্রেস রয়েছে, এই যে অ্যাড্রেস রয়েছে, এই অ্যাড্রেসে 15/9/2023 মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই পাঠিয়ে দিতে হবে। তো অ্যাড্রেসটা কি রয়েছে, অ্যাড্রেসটা হচ্ছে হেড অফ প্রোগ্রাম, দূরদর্শন কেন্দ্র, কলকাতা, 18/3 উদয় শঙ্কর সরণি, গোলফ গ্রিন, কলকাতা 7,95,000।
ওকে, এবার অ্যানেক্সের এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন কীভাবে? এক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে একটা ফটো এখানে পেস্ট করতে হবে। এখানে আপনার নাম লিখবেন, ডেট অফ বার্থ লিখবেন, আপনার সন অফ বা ডটার অফ বা ওয়াইফ অফ, এখানে আপনার বাবার বা হাজব্যান্ডের নাম লিখবেন, পার্মানেন্ট অ্যাড্রেস লিখবেন এবং দেন এখানে প্রেজেন্ট অ্যাড্রেস। তো সেক্ষেত্রে কীভাবে লিখবেন? ভিলেজ বা আপনার যদি আপনি যদি কোনো টাউনে বাস করেন তো টাউনের নাম, আপনার পোস্ট অফিস, পুলিশ স্টেশন ইত্যাদি যেগুলো রয়েছে, পিন নাম্বার যেগুলো রয়েছে সেগুলো আপনাকে এখানে দিতে হবে। দেন আপনার এখানে মোবাইল নাম্বার দেবেন এবং ইমেল আইডি দেবেন। ওকে, ইমেল আইডিটা কিন্তু অবশ্যই ভালো করে দেবেন, মোবাইল নাম্বার খুব ভালো করে দেবেন, যেন যতক্ষণ না রিক্রুটমেন্ট প্রসেসটা বা যতক্ষণ আপনার এলিজিবিলিটি যতক্ষণ না কনফার্মেশন হচ্ছে ততক্ষণ যেন আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দুটি যেন অবশ্যই অ্যাক্টিভ থাকে। নিচে এখানে আপনি এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনি কোন কোয়ালিফিকেশন, কোন ইনস্টিটিউশন বা কোন বোর্ড থেকে পাস করেছেন, ইয়ার অফ পাসিং। প্রফেশনাল কোয়ালিফিকেশন দেবেন। দেন এখানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজে বলতে আপনি বেশি প্রফিসিয়েন্ট মানে দক্ষ। তো সেক্ষেত্রে আপনার বেঙ্গলি হলে বেঙ্গলি, ইংলিশ হলে ইংলিশ বা হিন্দি হলে হিন্দি বা তিনটি হলে তিনটি দাগ দেবেন। ওকে, লিখতে কোনগুলো আপনি ভালো পারবেন সেক্ষেত্রে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি। তো যদি আপনি তিনটে পারেন তিনটি দেবেন, যটা পারবেন তটা দেবেন। ওকে, যদি কোনো আপনার এমপ্লয়মেন্ট যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে ইয়েস হলে ইয়েস, নো হলে নো। ওকে, নেক্সট এখানে যদি আপনি কোনো ডিটেলস থাকে, যদি আপনি ওখানে ইয়েস করে থাকেন তাহলে তার যে মানে ডিটেলসটা আছে, অর্থাৎ আপনি কোথায় কাজ করেছেন, কত বছর কাজ করেছেন, ওকে ইত্যাদি ইত্যাদি আপনাকে কিন্তু ওখানে অবশ্যই দিতে হবে। ওকে, নেক্সট আমরা মিডিয়া এক্সপিরিয়েন্স যদি কিছু থেকে তাহলে ইয়েস হলে ইয়েস, নো হলে নো। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এক্সপিরিয়েন্স বা এখানে কিন্তু অবশ্যই ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। ওকে, তো এটাগুলো আরো আপনাকে ভালো করে ফিল আপ করতে হবে এবং লাস্টে একটি ডিক্লারেশন রয়েছে। ডিক্লারেশনটা এখানে বলা রয়েছে, আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য অ্যাবভ ইনফরমেশন ফার্নিশড বাই মি ইজ ট্রু অ্যান্ড দ্য কারেক্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ। I also know that the assignment will not be considered for an employment. I further solemnly express my unconditional acceptance for the terms and conditions of this assignment. অর্থাৎ এখানে বলা হচ্ছে সমস্ত তথ্যটাই কিন্তু উপরে যেগুলো আমি স্পেস করেছি সেগুলো কিন্তু অবশ্যই সঠিক এবং আমি সম্পূর্ণ ভালো করে জানি যে এটা কিন্তু অবশ্যই একটি কোনো এমপ্লয়মেন্ট নয় এবং অবশ্যই এটা কিন্তু অবশ্যই সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে কিন্তু আমি এটা এখানে সমস্ত কিছু সিগনেচার করছি। তো এখানে সিগনেচার করবেন, এখানে ডেট দেবেন, ডেট দিয়ে কিন্তু সম্পূর্ণ ফর্মটা কিন্তু আপনারা ওই নির্দিষ্ট জায়গায় কিন্তু আপনারা জমা দিয়ে আসতে পারেন বা আপনারা কিন্তু স্পিড পোস্ট করে দিতে পারেন। ওকে, বা ওই ইমেল আইডিতে কিন্তু আপনি অবশ্যই আপনার সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনি কিন্তু পাঠিয়ে দিতে পারেন। এবং আপনাদের একটা মনে হতে পারে যে আপনি এই ফর্মটি কোথেকে পাবেন। এই ফর্মটা পাওয়ার জন্য আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আমরা কিন্তু সেখানে এই ফর্মটি দিয়ে রাখবো, আপনারা কিন্তু সেখান থেকে আপনাদের নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়ে এটা কিন্তু প্রিন্ট আউট বার করে নিতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লেগেছে এবং এরপরে যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে। সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরো একবার অসংখ্য ধন্যবাদ।